জলপাইগুড়ি নিবেদিত জলপাইগুড়ির দুর্গাপূজা পরিক্রমা 2025 পরিক্রমা করতে করতে আমরা এই মুহূর্তে চলে এসেছি শিয়ালপাড়ায়। জলপাইগুড়ির শিয়ালপাড়া অগ্রগামী সংঘের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি এখানে মণ্ডপ সজ্জা ঠিক কেমন করেছে। মুহূর্তে আমরা চলে যাচ্ছি জলপাইগুড়ির শিয়ালপাড়া অগ্রগামী সংঘের যে পুজো মণ্ডপ রয়েছে তার ভেতরে। আর প্রথমেই আমার সামনে যেটা চলে আসছে সেটা হচ্ছে দেবী প্রতিমা। এখানে দেবী প্রতিমা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একদম অন্য ধরনের দেবী প্রতিমা। জলপাইগুড়ির শিয়ালপাড়া অগ্রগামী সংঘ, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ছোট্ট একটা জায়গার মধ্যে তারা পুজোর আয়োজন করেছে এবং ছোট্ট জায়গার মধ্যে যে কতটা সুন্দরভাবে একটা পুজো মণ্ডপকে রূপ দেওয়া যায় তার আপ্রাণ চেষ্টা করেছে এখানকার উদ্যোক্তারা। আর সেক্ষেত্রে তারা কিন্তু 100% সফল। পাড়ার পুজো বলে একটা আলাদাই আমেজ থাকে, যতই বিগ বাজেটের পুজো হোক না কেন পাড়ার পুজোর একটা ব্যাপারই আলাদা। জলপাইগুড়ির শিয়ালপাড়া অগ্রগামী সংঘের পাড়ার পুজো কিন্তু ভীষণভাবে উপভোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। ষষ্ঠী থেকে দশমী 5 দিন দুর্গাপুজো হয়, যদিও এখন আপামর বাঙালি মোটামুটি চতুর্থীর দিন থেকেই কিন্তু দুর্গাপূজা উৎসবে মেতে ওঠেন। তো এই 5 দিন ব্যাপী এইখানকার পাড়ার লোকরা একটা খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করেন। দুর্গাপূজা যেহেতু এই পাড়ায় হয়ে থাকে তো সেটাই বা কম কিসের, তাই পাড়ার সকলে মিলে আর উদ্যোক্তারা মিলে এত সুন্দর একটা পুজোর রূপ দান করেছেন। তো এই মুহূর্তে আমরা আমাদের সাথে এক দর্শনার্থীকে পেয়ে গেছি, চলুন তার থেকে জেনে নেই যে এই সুন্দর ছোট্ট পরিবেশের মধ্যে একটা খুব সুন্দর ছোট্ট একটা পুজো, ছিমছাম পুজো তার ঠিক কেমন লাগছে। তো আপনি কোথা থেকে এসেছেন? অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি এই পাড়াতেই। আচ্ছা, তো নিচের পাড়ার পুজো তো অবভিয়াসলি ভালো লাগবে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেবী প্রতিমা, যেটা একদম ইউনিক একটা দেবী প্রতিমা। এতক্ষণ আমরা যেসব দেবী প্রতিমা দেখলাম সবগুলোই নিঃসন্দেহে সুন্দর, তার মধ্যে এটা একটা ইউনিক। তো আপনার কেমন লাগছে এখানকার দুর্গা প্রতিমা? খুব ভালো লাগছে। তো এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি জলপাইগুড়ির শিয়ালপাড়া অগ্রগামী সংঘের পুজো উদ্যোক্তাদের। তো আমার পাশে এই মুহূর্তে তারা রয়েছেন, তো চলুন তাদের থেকে জেনে নিই কী ভেবে তারা এরকম একটা আলাদা দেবী মূর্তির তারা এবার এনেছেন, আর এবারকার যারা মণ্ডপ সজ্জা তারা করেছেন তারা কী ভেবে করেছেন। দাদা বলছি, আপনাদের এত সুন্দর ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর একটা মণ্ডপ আমরা দেখতে পেলাম, জলপাইগুড়িবাসী উপহার পেল। তো এই মণ্ডপ তৈরি করতে আপনাদের কতদিন সময় লেগেছে? আমাদের প্রায় 1.5 মাসের মতো সময় লেগেছে। আর যেটা আমি জানতে চাইবো, এবার আপনাদের যে পুজো এটা কততম বর্ষে পদার্পণ করেছে? 73 ইয়ার্স। আর আমরা যেটা দেখতে পেলাম জলপাইগুড়ির প্রত্যেকটা দেবী প্রতিমাই মানে নিঃসন্দেহে সুন্দর, তো তার মধ্যেও একটা আলাদা দেবী প্রতিমার কিন্তু আপনারা তুলে ধরতে চেয়েছেন পুরো শহরবাসীকে। তো এত সুন্দর দেবী প্রতিমা কে তৈরি করেছেন, শিল্পীর নাম আমরা জানতে চাইবো, আর কোথা থেকে এই দেবী মূর্তি আপনারা এনেছেন সেটাও জানতে চাইবো। আমাদের এই প্রতিমা জীবন পাল তৈরি করেছেন, নামকরা শিল্পী অরবিন্দনগরে। আর আমরা এই প্রতিমার থিমটা করেছি যেহেতু দেবী এবার গজে আসছেন এবং দোলায় যাচ্ছেন। দোলাটা আমরা দেখাতে পারিনি, কিন্তু গজে আসছেন সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আর কি। তার মানে আপনারা কিছু একটা চিন্তাভাবনা করেছেন, তারপরে এত সুন্দর দেবী মূর্তি আমরা জলপাইগুড়িবাসী উপহার পেলাম। তো আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ির শিয়ালপাড়া অগ্রগামী সংঘের দেবী প্রতিমা এবং মণ্ডপ সজ্জা, তার পাশাপাশি উদ্যোক্তাদের থেকেও আমরা জেনে নিলাম এবার তাদের পুজো কততম বর্ষে পদার্পণ করলো এই সংক্রান্ত বিস্তারিত নানান তথ্য। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি সুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।